আমেরিকাতে কুমড়ো গাছ লাগিয়ে সেই কুমড়ো শাকের রান্না করব এটা কোনোদিন ভাবিনি। হ্যালো সবাইকে, আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন আগে একটা কুমড়ো নিয়ে এসেছিলাম। সেই কুমড়োর বীজগুলো মাটিতে পুঁতে দিতে খুব সুন্দরভাবে দেখলাম গাছটা হয়েছে। আজকে ভাবছি ওই কুমড়ো শাকেরই রান্না করব। একদম ঘরোয়া স্টাইলে বাড়ির মতো করে। আর এদিকে গাছেও বেশ সুন্দর ফুল ধরেছে। আর এদিকে কুমড়ো গাছের পাতাগুলো দেখুন কি বড় বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। তো কিছুটা কেটে নিয়ে এসেছি, এখনও কিছুটা রয়েছে, পরে কোনো একদিন রান্না করব। তো আমি এখানে কুমড়ো শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে এর ডাঁটাগুলো আর পাতাগুলো আলাদা করে রেখেছি। আর চৌকো করে বেগুন আর আলু কেটেছি। তো আমার সবজিগুলো একদম রেডি আছে, এইবার একদম রান্না করে নেব। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিলাম, আমি সরিষার তেল ইউজ করেছি এখানে। আর এই সব রান্নার ক্ষেত্রে একটু সরিষার তেল দিলেই বেশি ভালো হয় এর টেস্টটা। তো তেল দেওয়ার পরে আমি এতে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দেওয়ার পরে আমি দিয়েছি ফার্স্টে আলুগুলোকে একটু ভেজে নেব, তারপরে দেব বেগুনগুলো। তো আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়েছি বেগুন এখানে। তো তারপরে বেগুন দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব, অনেকটাই ভেজে নেব। একদম খুব সুন্দরভাবে আলুটাও কিছুটা সফট হয়ে এসেছে, একদম সফট না, বাট দেখলে বোঝা যাবে যে হ্যাঁ অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো সেই পর্যায়ে তখন দেব একটু নুন, আর দেব যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। শাকটা পরে দেবো, আগে ডাঁটাটা দেবো। ডাঁটাটা দিয়ে কিছুক্ষণ সটে করব। আর এই কুমড়ো গাছটা যখন লাগিয়েছিলাম না, আর এখানে আশেপাশে যারা রয়েছে তো ওরা জিজ্ঞাসা করতো তুমি এটা কি গাছ লাগিয়েছো। যখন ওদেরকে বলতাম যে এটা কুমড়ো গাছ, তখন ওরা জিজ্ঞাসা করতো কুমড়ো গাছ কেন, পামকিন খাওয়ার জন্য লাগিয়েছো? আমি বলি না না, আমাদের এই কুমড়ো শাকটাই আমরা রান্না করে খাই। তো ওরা শুনে একটু অবাক হতো যে এইটা দিয়েও রান্না হয়, এই কুমড়ো শাক দিয়ে কী রান্না করো। তো ওরাও জিজ্ঞাসা করতো। তো অনেকেই জানে না যে কুমড়ো শাকটাও খাওয়া যায়। তারপরে আমি দেব এখানে হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করার পরে যে পাতাগুলো রয়েছে, যে শাকটা কুমড়ো শাক, সেটা দিয়ে দেব। কুমড়ো শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে ওটার সাথে মিশিয়ে নিতে হবে। তো যখন একটু পরে দেখবো যে কুমড়ো শাকটা একদম সফট হয়ে গেছে, এবার ওখান থেকে জল বেরিয়ে আসছে। তো কিছুক্ষণ পরে যখন একদম নরম হয়ে যাবে শাকটা, তারপরে আমি দেব পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা একদম রেডি হয়ে যাবে। জাস্ট একটু ম্যাশ করে নিতে হবে, একদম একটু ঘন্টর মতো একটু বানিয়ে নিতে হবে। একটু ম্যাশ করে নিলে তাহলে একটু ঘন্টর মতো দেখতে লাগবে। তবে মিজৌরিতে দেখেছি শাকের অপশানটা যেন একটু কমই রয়েছে। ইন্ডিয়ান যে স্টোরগুলো রয়েছে তাতে পালং, মেথি, কখনো কখনো পুঁই, এই ধরনের শাকগুলো পাওয়া যায়। আর যে এশিয়ান মার্কেটগুলো রয়েছে ওখানে তাও অনেক বেশ কয়েক ধরনের শাকের অপশান রয়েছে, কিন্তু সব তো জানি না কীরকম কী খেতে হয়। তো তাও দেখেছি যেন পরিমাণটা যেন একটু কমই, শাকের অপশানটা যেন একটু কমই রয়েছে এখানে। আমরা যখন নিউ জার্সি আর জর্জিয়া সাইডে থাকতাম তখন আমরা অনেক ধরনের শাকের অপশান পেতাম। এখানে সেই তুলনায় দেখছি এখানে শাকের অপশানটা যেন একটু কমই রয়েছে। তো যাই হোক, আমার এখানে একদম জিনিসটা রেডি হয়ে গেছে। আর একদম খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে, তারপরে আমাদের এই জিনিসটা একদম রেডি। দেখুন খুব সুন্দর হয় খেতে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে নেব। আজকে লাঞ্চে বানিয়েছিলাম ভাত, আর যে কুমড়ো শাকের চচ্চড়ি সেটা, একটু মাছের ঝোল বানালাম, আর শিম দিয়ে একটু তেল ঝাল বানিয়েছিলাম, আর রয়েছে ডাল, আর ওপর থেকে একটা লেবু দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার এই আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে, কিংবা নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো আসি, সবাই খুব সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।